আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা প্রতিনিয়ত যে আযানটা শুনে থাকি পাঁচ ওয়াক্ত নামাজের আগে সেটা নিয়ে আলোচনা করব অর্থসহ। এটা আমাদের প্রত্যেকেরই জানা খুব দরকার। আযানটা আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা প্রতিদিন পাঁচবার এটা শুনে থাকি। এর অর্থটা কি? এটা আমাদেরকে কি বোঝানো হয়েছে? এটার সেন্টিমেন্টটা কি? এটা আমরা বুঝতে পারলে, অর্থটা বুঝতে পারলে এটা আমাদের ভালো লাগবে। আসুন আমরা আযানটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সালাত অনুধাবন করতে আজকে আমরা শিখব আযানের অর্থ সহ আলোচনা। আমরা সবাই এই আযানটা প্রতিনিয়ত শুনে থাকি। যেমন আমি একবার পড়িয়ে দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আবার রিপিট হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এটার অর্থটা আমি একবার দেখাই দিচ্ছি। আল্লাহ এটা হচ্ছে আল্লাহ, হ্যাঁ, লফজে আল্লাহ, এটা তো আল্লাহ। আকবার, আকবার শব্দটি আসছে কাবিরা শব্দ থেকে। কাবিরা অর্থ হচ্ছে বড়, কাবিরুন। এই কাবিরুন এটা আমরা যে ডিগ্রি করেছি, যেমন গুড, বেটার, বেস্ট। এই কাবিরা এটা হচ্ছে গুডের পর্যায়ে পড়ে। আর আকবার এটা সুপারলেটিভ ডিগ্রি। আকবার এটা হচ্ছে সবচেয়ে বড়। সবচেয়ে বড় বোঝা, হ্যাঁ, সবচেয়ে বড় এটা সুপারলেটিভ ডিগ্রিতে পড়ে। তাহলে আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়, সুপারলেটিভ ডিগ্রিতে পড়ে। তাহলে এই পর্যায়টা কোথায়? সর্বোচ্চ বড়। আকবার, এই আকবার অর্থ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বোঝায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ মহান, এটা সর্বশ্রেষ্ঠ পর্যায়ে পড়ে। আল্লাহু আকবার অর্থ আমরা বুঝলাম আল্লাহ সর্বচেয়ে বড় বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, নাকি সবাই বুঝতে? এটা প্রথমে চারবার পড়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আশহাদু অর্থ হচ্ছে এটা আমি সাক্ষ্য দিই, আমি সাক্ষ্য দেই। আমি সাক্ষ্য দেই, এটা নিয়ে আমরা আলোচনা করি। আরবিতে একটা ভার্ব আছে শাহিদা। শাহিদা তো সাক্ষ্য দেওয়া। এই শাহিদা ভাব থেকে এটা হচ্ছে ভার্বগুলো, আরবিতে ভার্বগুলো সাধারণত অতীতকালে থাকে। এটা 3 অক্ষর বিশিষ্ট একটা ভাব, শিন হা দাল, শাহিদা। এটা হচ্ছে ওই অতীতকালে আছে, মাদি ফর্ম। এটার মুদরে মানে ভবিষ্যৎ ফর্ম হচ্ছে ইয়াস হাদু, ইয়াস হাদু। হ্যাঁ, ইয়াস হাদু হচ্ছে সে সাক্ষ্য দিল, সে সাক্ষ্য দেয়, সে সাক্ষ্য দেয়। আরবিতে একটা মজার বিষয় হলো, আপনি একটা ভার্ব দিয়ে ভার্বের বিভিন্ন পরিবর্তন, রূপ পরিবর্তনকে রূপান্তর করতে পারবেন। এটার একটা ভার্বের যেমন অতীতকালের মাদি ফর্মের 14টা সিগা হবে এবং ভবিষ্যৎকালের 14টা সিগা হবে, মানে 28টা সিগা আপনি এটা টানতে পারবেন। এই 28টা সিগার বিষয়টা হচ্ছে আমি তুমি সে, এরকম করে, এরকম আমি তুমি সে স্ত্রীবাচক এবং পুরুষবাচক। যেমন ইয়াশহাদু অর্থ হচ্ছে সে সাক্ষ্য দেয়। আর এখানে যদি আমি এটা তার দেই, তাশহাদু, তার সাথে হচ্ছে তুমি সাক্ষ্য দাও, তুমি সাক্ষ্য দাও। এখানে ইয়া এবং তায়ের ব্যবহার দেখেন, ইয়া সাধু বললে সে সাক্ষ্য দেয়, আর তার সাধু বললে তুমি সাক্ষ্য দাও। এখন এখানে যদি আমি একটা আ ব্যবহার করি, আশহাদু, তাহলে আশহাদু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিই। হ্যাঁ, এখানে যদি আশহাদু,
আশহাদু অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিই। এখন এখানে যদি আপনি বলেন না সাধু, নুন দেন, না সাধু, তাহলে আমরা সাক্ষ্য দিই, আমরা সাক্ষ্য দিই। তাহলে বোঝা যাচ্ছে যে এই শাহিদা যে সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে অতীতকালের, যে সাক্ষ্য দেওয়া বা সাক্ষ্য দিল, এটা অতীতকালের ভাব। আর এটা হচ্ছে মুদরে, মানে ফিউচার বা প্রেজেন্ট ফর্ম বোঝায়। হ্যাঁ, এটা মুদরের সিগা, আমরা যেটাকে ফিউচার বা প্রেজেন্ট ফর্ম বলতে পারি। তাহলে ইয়াশহাদু অর্থ সে সাক্ষ্য দেয়, তাশহাদু অর্থ তুমি সাক্ষ্য দাও, আশহাদু আমি সাক্ষ্য দিই, নাশহাদু আমরা সাক্ষ্য দিই। তাহলে এখানে এই আশহাদু ভার্বটি ব্যবহার করা হয়েছে, যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ, এই আন অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিই, এটা আন অর্থ হচ্ছে যে, লা মানে অর্থ হচ্ছে নাই বা না বা নেই। লা একালি প্রাণ দিয়ে বলতে লা ইলাহা, ইলাহা অর্থ হচ্ছে উপাস্য। হ্যাঁ, কোনো উপাস্য নেই। হ্যাঁ, আশহাদু আল্লাহ ইলাহা, যে আমি সাক্ষ্য দেই কোনো উপাস্য নেই, ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত, আল্লাহ ব্যতীত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আমি সাক্ষ্য দিচ্ছি। তারপরে এই যে যেমন এখানে দেখেন আশহাদু, আমরা আশহাদু এইটুকু আলোচনা করেছি যে আমি সাক্ষ্য দিই, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিই। হ্যাঁ, আন্না নিশ্চয়ই, আন্না অর্থ নিশ্চয়ই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বা বার্তাবাহক, আল্লাহর রাসূল বা বার্তাবাহক। এখানে হায়ের আল্লাহর নিচে দেখেন কাজটা এসেছে, কাজটা আসলে সাধারণত র এর অর্থ প্রকাশ পায়, র এর অর্থ প্রকাশ পায়। রাসূল এটা মুদাফ, রাসূলুল্লাহি মানে আল্লাহর রাসূল, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক আছে। আরবিতে একটা টার্ম আছে মুদাফ মুদাফ ইলাইহি। তো মুদাফ সবসময় আপনার একটা পেশ গ্রহণ করে, সেই জন্য তানবিন হয় না, রাসূলুল্লাহি, এবং পরের শব্দে কাজটা হয়। এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, অর্থটা প্রকাশ করে আল্লাহর। যেমন আপনারা যদি এই বিষয়টা খেয়াল করেন, আরবিতে তিনটা বিষয় আছে। যেমন আল্লাহু, এটা হচ্ছে আল্লাহ, অর্থ প্রকাশ পাবে। আর আল্লাহ, এটা অর্থ হচ্ছে আল্লাহকে। আর এটা হচ্ছে আল্লাহি, এটা হচ্ছে আল্লাহ। তো এটা হচ্ছে পেশ, এটা হচ্ছে জবর, এটা জের। যখন পেশ থাকবে এটা মারফু অবস্থায় থাকবে, এটা সাবজেক্ট, এটা আল্লাহ। যখন জবর থাকবে এটা অবজেক্টিভ অবস্থায় থাকবে, আল্লাহকে অর্থ প্রকাশ দিবে। এবং যখন জের থাকবে তখন র এর অর্থ প্রকাশ করবে, আল্লাহ, মাজরুর হবে। এই তিনটা ফর্ম, রফা, এটা হচ্ছে রফা, এটা রফা নসব জার, তিনটা ফর্ম আছে, তিনটা ফর্মে তিন রকম অর্থ প্রকাশ করে। তো আল্লাহর, এখানে আল্লাহর বার্তাবাহক, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বার্তাবাহক, আমি সাক্ষ্য দিচ্ছি। পরের আয়াতে আমরা চলে যাই, হাইয়া আলাস সালাহ। হাইয়া শব্দটা হচ্ছে এখানে ডাকা অর্থ ব্যবহার করা হচ্ছে। এসো, হাইয়া অর্থ জীবিত, এরকম হয়, কিন্তু এখানে ডাকা অর্থ ব্যবহার হচ্ছে এসো। হ্যাঁ, এসো, আলা মানে উপরে বা দিকে। হ্যাঁ, হাইয়া আলাস সালাহ, তাহলে এসো সালাতের দিকে। সালাত মানে নামাজ। তো সালাত শব্দটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সালাত শব্দটা কিভাবে আসছে, সেটা হলো যেমন
সল্লা, সল্লা শব্দটি হচ্ছে নামাজ আদায় করা, নামাজ আদায় করা। এই সল্লা শব্দ থেকেই আসছে মুসল্লি। মুসল্লি হচ্ছে যারা সালাত আদায় করে, মুসল্লি। হ্যাঁ, মুসল্লি যারা সালাত আদায় করে। আর মুসল্লিনা বা মুসল্লিন এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, মানে এক বচন অবস্থায় আছে। হ্যাঁ, যারা বা যে বা যিনি, যে বা যিনি সালাত আদায় করে, সিঙ্গুলার ফর্ম। এটার প্লুরাল ফর্ম হচ্ছে মুসল্লিনু, মুসল্লিনু। এটা হচ্ছে সকলকে বোঝায়, এটা প্লুরাল ফর্ম। হ্যাঁ, সকলে যারা সালাত আদায় করে, মুসল্লিন। তো এখান থেকেই এই যে সালাত, সালাত শব্দটি যখন এখানে এই একালিফ দেওয়া হয়েছে, এটা নাউন হয়ে গেছে। তো হাইয়া আলাস সালাত, সালাতের দিকে এসো। এখন আসেন হাইয়া, এখানে ডাকা অর্থ হচ্ছে, হাইয়া শব্দটার অর্থ হচ্ছে মূলত জীবিত থাকা। হ্যাঁ, যেমন আপনারা আয়াতুল কুরসিতে পাবেন আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে হাইয়ুল কাইয়্যুম, এই হাইয়ুটা এই হাইয়া থেকে এসেছে, জীবিত থাকা, চিরঞ্জীব, চিরস্থায়ী। তো এখানে এটা ডাকা অর্থ করা হবে, এসো, আলা দিকে, হ্যাঁ, ফালাহি। এখানে একটা গ্রামাটিক্যাল বিষয় হচ্ছে যে আলাটা হচ্ছে হরফেজার, হরফেজারের পরে সবসময় কাজটা হয়, পরের শব্দ যখন ইসিম হবে সেই সময় কাজটা হয়। এবং এখানে আলিফ লাম আছে, সেজন্য এখানে তানবিন হয় নাই। তো আলিফ লাম যুক্ত শব্দ হচ্ছে মারিফা শব্দ। তো হাইয়ালাস সলাতি, তা হাইয়ালাস সলাতি দেখেন এখানে তাজের তি হয়েছে, এটা মাজরুর হয়েছে, আলাটা হরফেজার, পরেরটা মাজরুর হয়েছে। আর এখানে তানবিন না হওয়ার কারণ হচ্ছে এখানে আলিফ লাম যুক্ত শব্দ। তারপর হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে কল্যাণের দিকে এসো। তো কল্যাণের দিকে এসো, এখানে দেখেন যে আলা, এটা হচ্ছে হরফেজার। আরবিতে একটা গ্রামাটিক্যাল সিস্টেম হচ্ছে হরফেজারের পরের শব্দটি মাজরুর হয়, মানে কাজটা হবে। আর সেটা যদি আলিফ লাম যুক্ত শব্দ হয়, আলিফ লামটা হচ্ছে ডেফিনিট আর্টিকেলের মতো, যে আপনার বি টি এই টি, মানে নির্দিষ্ট করে বোঝায়। তখন এই আলিফ লামটা যখন দেওয়া হয় তখন শব্দটি নির্দিষ্ট হয়ে যায় এবং তখন শেষে তানবিন হয় না। তো এখানে আলার কারণে জের আসছে, এখানে তানবিন হয় নাই, এবং আলিফ লামের কারণে। তাহলে ফালাহ মানে হচ্ছে কল্যাণের দিকে এসো, এসো কল্যাণের দিকে। তো ফালাহ শব্দটি এসছে আফলাহা। হ্যাঁ, আফলাহাটা হচ্ছে ভার্ব, এই আফলাহা থেকেই এই ফালাহ শব্দটি এসেছে। আফলাহা শব্দ হচ্ছে কল্যাণ করা, কল্যাণ করলো বা করা। এবং মুফলিহুন সফল কাম, এখান থেকে আসছে মুফলিহুন সফল কাম। আরবিতে একটা ভার্ব থেকে বিভিন্ন ভার্বের রূপান্তর করা যায়, এটা খুব সহজ। তো এই আফলাহা থেকে হাইয়ালাল ফালাহ, কল্যাণ, এসো কল্যাণের দিকে, এটা দুইবার করে বলা হয় আযানের সময়, যে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা দুইবার বলা হয়। আল্লাহু বলে আরেকবার আমরা প্রথমে বলেছি আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কাবিরা অর্থ হচ্ছে বড়, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আকবার। তো আল্লাহ সর্বোচ্চ শ্রেষ্ঠ এবং আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা বাক্য, এটা আমরা সবাই জানি। যেমন লা মানে নেই, লা মানে নেই, ইলাহা মানে হচ্ছে উপাস্য, ইলাহা মানে হচ্ছে উপাস্য, কোনো উপাস্য নেই, ইল্লা ব্যতীত, হচ্ছে আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।
এখন এই পর্যন্ত আমাদের আযানটা শেষ হয়ে যায়, তারপরে আমরা ফজরের সময়ে আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দটি ব্যবহার করে থাকি। তো এটার অর্থটা জেনে নিই। আসসালাতু মানে সালাত, খায়র, খায়র কত হচ্ছে উত্তম, উত্তম, আর সালাত হচ্ছে সালাত বা নামাজ। সালাত মিন অর্থ হচ্ছে থেকে, থেকে, নাওম অর্থ হচ্ছে ঘুম, এটা হচ্ছে ঘুম। তাহলে এখানে দেখেন মিনান নাওম, এই যে নাওমই হয়েছে, এখানেও একটা গ্রামাটিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে মিন হচ্ছে হরফে জার, হরফে জারের পরে কাসরা হবে, মিন এই যে কাসরা হয়েছে। আর আলিফ লাম শব্দ হচ্ছে আরবিতে আর্টিকেল ব্যবহার করার মতো টি বি। তো যখন আলিফ লাম যুক্ত শব্দটা মারেফা শব্দ হয়ে যাবে তখন সেখানে তানবিন হবে না। তাহলে মিনান নাওমি মানে এখানে কাসরা হয়েছে কিন্তু তানবিন হয় নাই আলিফ লামের কারণে, আর মিনের কারণে এখানে কাসরা হয়েছে। তাহলে ঘুম থেকে নামাজ উত্তম, এটা ফজরের সময় বলা হয় অতিরিক্ত বাক্য হিসেবে। আর ইকামতের সময় যেটা অতিরিক্ত শব্দটা বলা হয় সেটা হচ্ছে কদ কমাতিস সলা। হ্যাঁ, তো কদ কম, কম মানে হচ্ছে দাঁড়ানো। হ্যাঁ, কমা, কদ কমাতে, হ্যাঁ, সলা মানে সলাত। তো পদ অর্থ হচ্ছে আপনার এখানে নিশ্চয়ই, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায়। কদ থাকলে নামাজের সলাতের জন্য দাঁড়াও। নিশ্চয়ই বা নিঃসন্দেহ। তাহলে কত কমাতিস সলা, নামাজ সলাতের জন্য নিঃসন্দেহে দাঁড়াও। হ্যাঁ, কমাতি, এই কমাতি, এটা কম অর্থ হচ্ছে দাঁড়ানো, এটার ভার্ব হচ্ছে কমা। হ্যাঁ, কমা ভার্ব অর্থ হচ্ছে না, এখানে কমাতিটা হচ্ছে দাঁড়ানো না, কমাতিটা হচ্ছে কায়েম করা, প্রতিষ্ঠা করা, কায়েম করা বা প্রতিষ্ঠা করা। এটা এটা হচ্ছে আকমা ভার্ব থেকে। আকমা অর্থ হচ্ছে কায়েম করো, হ্যাঁ, বা প্রতিষ্ঠা করো। তাহলে তুমি সালাত প্রতিষ্ঠা করো, কমাতিস সালাত এখান থেকে আসছে। আকমা থেকে ইউকিমুনা, এটা হচ্ছে ভার্ব অতীতকালের, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইউকিমুনা, ইউকিমুনা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফিউচার বা প্রেজেন্ট ফর্ম। তো এই ইকুইভ্যালেন্সে যারা নামাজ কায়েম করে, হ্যাঁ, এটা হচ্ছে যারা নামাজ কায়েম করে। আর সলাত হচ্ছে সলাত কায়েম করো নিঃসন্দেহে বা সলাত প্রতিষ্ঠা করো, তাদের কমাতের স্থলে, এটা একামতের সময় বলা হয়ে থাকে। তো আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজানের অর্থটা আমাদের অবশ্যই ভালোভাবে বুঝতে হবে, যে আমরা কি শুনতেছি, কেন আল্লাহর বাণী আহ্বান শুনতেছি, এটা আমাদের জানা প্রয়োজন। এটা আপনারা সবার কাছে শেয়ার করে দেবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল মেহেদী হাসান 1221, এটা আপনারা সাবস্ক্রাইব করলে এসব কোরআন শিখি এই চ্যানেলটি পেয়ে যাবেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং এটা ফেসবুকে আপনারা কমেন্টস এবং শেয়ার করে দেবেন, এবং আপনারা আর কি জানতে চান সেটা আমাদেরকে জানাবেন, এবং আমরা সেটা আরো নিত্য নতুন ডেভেলপমেন্ট আমরা নিয়ে আসবো। এবং আপনারা এটা প্রত্যেকেই জিজ্ঞেস করতেছেন, দেখতেছেন, বুঝতেছেন, আমাদের কাছে ভালো লাগতেছে, এবং এটা আপনারা যাতে আরো বেড়ে যায় সেই জন্য আপনারা এটা শেয়ার করে দেবেন। এবং এটা খুব ভালো একটা কাজ হবে, আপনারা শেয়ার করলে এটা নেক আমলের জন্য আপনারা আল্লাহ সন্তুষ্ট জন্য করতে পারেন। আমি এটা আরেকবার শেষ পর্যন্ত বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহ সর্বচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এটা রিপিট করা হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, বার্তাবাহক। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। এটা রিপিট হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটা রিপিট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। ফজরের সালাতের সময় অতিরিক্ত বাক্য বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে উত্তম। আস-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে উত্তম। আর ইকামতের সময় ব্যবহার করা হয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সালাত কায়েম, নিঃসন্দেহে সালাত কায়েম করা বা সালাত প্রতিষ্ঠা করা। তো আশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।